আজকে আবারও বরের আবদার, কাতল মাছের একটু আলাদাভাবে রেসিপিটা করো। তো আমি কাতল মাছের কালিয়া করব, হলুদ লবণ দিয়ে মাখিয়ে মাছটা রেখে দিলাম ঢাকা দিয়ে। আর এগুলো সব মশলা আমি পিষে নেবো, সব দেখতেই পাচ্ছ। আর টমেটোটাও পিষে নেবো, আর করলা ভাজবো, আর এটা পুরন দেবো পেঁয়াজটা। আর এই দেখো পিষা হয়ে গেছে, টমেটো পিষা হয়ে গেছে, আর সামনে দই, এই দইটাও লাগবে আমার। আর ঘিটাও লাস্টে দেবো, ঘিটা দেখালাম না। তো যাই হোক, গ্যাস চালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম, তেল ঢেলে দিলাম। দেওয়ার পর এখন মাছটা এক এক করে তেলের পর মাছগুলো ছেড়ে দেবো। তো সম্পূর্ণ মাছগুলোই ছেড়ে দেবো, কারণ মাছ অল্পখানি আছে, 7টা পিস, বেশি না, অল্প পিসই আছে। তো ভাবলাম সবই ছেড়ে দেবো, একটু আটাকাটি করে ছেড়ে দিলাম। তো এপিট ওপিট করে ভেজে নেবো এখন। তো অল্পই ভাজবো, নরম নরম করতেই মানে ভাজাটা হবে, বেশি কড়া কড়া ভাজা করব না, কারণ এটা কালিয়াও হবে। একটু নরম নরম হলে ওর মধ্যে কিছু কিছু মাছের মধ্যে মশলাগুলো ভালো মতন ঢুকে যাবে, নরম নরম ভাজাটাই বেস্ট। তো এক এক করে আমি মাছগুলো এখন আমি কড়াই থেকে উঠিয়ে নেবো। আর এই মাছটা উঠতেই চাচ্ছে না, কিরম তেড়ে দেখো নিচেই পড়ে যাচ্ছে বারবার। তো এই মাছটাও উঠিয়ে নিলাম, সম্পূর্ণ মাছ এইভাবে উঠিয়ে নিয়ে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে তেল যা আছে সম্পূর্ণ এটাকেই ফোড়ন দেবো, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নেব। লাল লাল ভাপ হয়ে গেলে লবণ সামান্য দিয়ে দেবো। দেওয়ার পর লবণটা দেওয়ার পর ঘাটাঘাটি করব, একটু ঘাটাঘাটি করার পর যেগুলো মশলা ছিল, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা যা ছিল সম্পূর্ণ মশলা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর এটাকে কষিয়ে নেব। কষার পর একটু হলুদ দেওয়া হয়েছিল না, অল্প সামান্য হলুদ দেবো, দিয়ে তারপর এটাকে আমি ভাব মতন কষিয়ে নিয়ে তারপর তেল তেল ভাব হলে টমেটোটা ছেড়ে দেবো। টমেটোটা এইটাকেও ভালো মতন কষিয়ে নিয়ে এপিট ওপিট কষিয়ে নিয়ে তারপরে আমি যেরকম তেল তেল ভাব হবে তখন দিয়ে দেবো জল। এই জলটাকেও কষাবো, কারণ যত মশলাটা কষানো যাবে ততই মশলাটা ঘ্রাণ ভালো লাগবে। তো আমি এর মধ্যে শুকনো লঙ্কা অ্যাড করিনি, একটু গুঁড়ো অ্যাড করব। তো ওই গুঁড়োটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করব, করার পর যেরকম মশলাটা একটু মাখো মাখো হয়ে যাবে তারপর দিয়ে দেবো 1 বাটি দই। দইটা আগে থেকে ফেটে নেবে ভালোভাবে, তাহলে বুঝতে পারবে দইটা ভালো। আর দইটা দেওয়ার পরই যা ঘ্রাণটা বেরোলো মশলার সাথে, দইটার সাথেও ঘ্রাণটা এমনভাবে বেরিয়ে গেছে। আর আমি দইটা মশলার সাথে সেই ভালো মতন মিক্স করে নেবো, এত সুন্দর মিক্স করে নেবো। তেল যতক্ষণ না বাড়ানো পর্যন্ত ততক্ষণ আমি এই দইটাকে সাথে মিশ্রণটা করে নেবো, মানে মশলার সাথে মিক্স করে নেবো। আর তেল তেল ভাবটা এসে গেলে তারপরে মশলাটা ফুটপাট করতে করতে নিলেই যখন শুকনো শুকনো ভাব হয়ে যাবে, এইভাবে শুকনো শুকনো হয়ে গেলে তখন আমি ঝোল অ্যাড করে দেবো। জলটা দেবো, ঝোলের মাপমনটা একটু কমই রাখবো, কারণ বেশি দেবো না, কারণ গ্রেভিটা একটু গাঢ়ই রাখবো। কাতল মাছের কালিয়া একটু গাঢ় না রাখলে হয়। এক এক করে এখন মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দেওয়ার পর তারপরে আমি সামান্য ঢেকে দেবো। এই ঢাকনাটাও উঠিয়ে যখন আমি দেখবো টকবক টকবক করছে, এই দেখো টকবক টকবক করছে আমার ঝোলটা, তারপরে আমি এই ঝোলটাকে একটু নাড়াচাড়া করব। আর তারপরে দিয়ে দেবো আমি সামান্য গরম মশলা। গরম মশলাটা দিয়ে দেখো এই গরম মশলাটা দিলাম, আর ঘিটা লাস্টে ইউজ করব। তো যাই হোক, তো এটাকে একটু নাড়াচাড়া করব, সামান্য এইভাবেই ছেড়ে দেবো, মানে একটু টকবক হোক, মানে গরম মশলার ঘ্রাণটা বেরিয়ে যাবে। কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নামাই না, কারণ আমি গরম মশলা দিয়ে একটু জাল দিতে পছন্দ করি। আর এইভাবে একটু টকবক করলে ঝোলটা আরও গাঢ় গাঢ় ভাব হবে। তারপরে আমি দিয়ে দেবো ঘি। ঘি দেওয়া হয়ে গেছে, কারণ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, ওটার ভিডিও আমি নিতে পারিনি, চটপট করে তাড়াতাড়ি করছিলাম। ছেলের খিদা পেয়ে গেছিলো, কারণ মাছের ঘ্রাণটা মাংসের মতন বেড়ে গেছিলো, তো তাই আমার ছেলের খুবই খিদা পেয়ে গেছিলো। তো আজকের ভিডিও এইটুকুনি ছিল, সব দেখে আমারও লোভ পড়ছে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।